হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি বাংলার ক্লাস। দেখতে পাচ্ছ আমার সামনে যে বইটি আছে মাধ্যমিক প্রশ্নবিচিত্রা 2026। এই প্রশ্নবিচিত্রা থেকে আমরা পড়ব সমাসের কিছু এমসিকিউ প্রশ্ন আমরা পড়ব। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, একটু স্কিপ করবে না, দারুণ ক্লাস হতে চলেছে একটি। ঠিক আছে, তো সমাজ থেকে বিভিন্ন এমসিকিউ টাইপের যে ধরনের প্রশ্ন আসে সেই ধরনের প্রশ্ন আমি তোমাদেরকে এই বইতে যে প্রশ্নগুলো আছে তোমাদের দেখাবো। তো চলো শুরু করি ক্লাসটি। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, আর অবশ্যই একটু বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করে দাও। চলো শুরু করে দিই 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বাংলা ক্লাস, সমাসের ক্লাস, মাধ্যমিক প্রশ্নবিচিত্রা রায় মার্টিনের যে প্রশ্নবিচিত্রা সেখান থেকে। চলো আমরা এখন শুরু করি ক্লাসটি। দেখো সমাস দেখতে পাচ্ছ, এখান থেকে আমরা জাস্ট উত্তরগুলো যেগুলো আছে সেগুলো আমি পড়ে যাব। এই হাইলাইটার ওইগুলো কিন্তু তোমাদের জাস্ট উত্তর। ঠিক আছে, দেখো যে সমাসে সমসমান পদ দুটির উভয় পদের বিশেষ্য পরপদের অর্থ প্রাধান্য পায় তাকে বলা হয় অপশান খ কর্মধারায় সমাস। অনুরূপ প্রশ্ন একটা আছে, দেখো কর্মধারায় সমাসে প্রাধান্য থাকে পরপদের অর্থের। পরে প্রশ্ন দেখো পূর্বপদ প্রাধান্য পায় ক অব্যয়ীভাব সমাসে। আচ্ছা, তারপরে প্রশ্ন দেখো পূর্বপদের বিভক্তি লুপ্ত হয়ে পরপদের অর্থ প্রাধান্য পায় যে সমাসে সেটি হলো গ তৎপুরুষ সমাস। পরে প্রশ্ন দেখো উপমান ও উপমেয় পদের অভেদ কল্পনা করা হয় যে সমাসে তার নাম অপশান গ রূপক কর্মধারায়। স্টুডেন্টস ভিডিওটা শেয়ার করে দাও, লাইক করো, কমেন্ট করো। ঠিক আছে, আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখো তারপরে কি বলছে, সমাসের মূল অর্থ, সমাসের মূল অর্থ এটা অপশান গ একাধিক পদের একটি পদের পরিণতি লাভ। পরে প্রশ্ন দেখো যাকে তুলনা করা হয় সেটি হলো অপশান খ উপমেয়। তারপর দেখো বহুব্রী সমাসের অর্থ প্রাধান্য থাকে ঘ তৃতীয় পদের। পরে প্রশ্ন দেখো ব্যাসবাক্যের এক একটি পদকে বলে অপশান খ সমসমান পদ। 1.9 দেখো সমাস শব্দের সাধারণত অর্থ হলো উত্তর অপশান গ সংক্ষেপ। আচ্ছা, পরে প্রশ্ন দেখো সমসমান কথাটির অর্থ অপশান ক যাদের সমাস করা হচ্ছে। আচ্ছা, 11 দাগ দেখো ব্যাসবাক্যের ব্যাস শব্দের অর্থ অপশান গ বিস্তার। 12 দাগ দেখো পরস্পর সম্বন্ধ বিশিষ্ট একাধিক পদ মিলিত হয়ে যে নতুন সমাসবদ্ধ পদ গঠিত হয় তাকে বলে অপশান গ সমস্ত পদ। 1.13 দেখো উপপদ শব্দের অর্থ অপশান গ সমীপবর্তী পদ, অপশান গ সমীপবর্তী পদ। আচ্ছা, 1.14 দেখো যে প্রাপ্তি সমাস কোন সমাসের নামান্তর, উত্তর অপশান ঘ অব্যয়ীভাব। পূর্বপদ সংখ্যাবাচক বিশেষণ হয় যে সমাসে, উত্তর হবে অপশান খ দ্বিগু সমাস। 1.16 দেখো কারকের বিভক্তি লোপ পায় যে সমাসে তার নাম অপশান খ তৎপুরুষ সমাস। 1.17 ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া এটি কোন সমাসের বৈশিষ্ট্য, এটি হলো অব্যয়ীভাব সমাসের বৈশিষ্ট্য। 1.18 দেখো একশেষ দ্বন্দ্বের সমস্ত পদটি, এটা অপশান গ হবে, এটা ক কিন্তু না, অপশান গ সর্বনামের বহুবচন। বারবার বলছি এই 1.18টা একশেষ দ্বন্দ্বের সমস্ত পদটি অপশান গ সর্বনামের বহুবচন। এটা ভুল করে কটা একটু দাগিয়ে ফেলেছিলাম। ঠিক আছে, সর্বনামের বহুবচন। আচ্ছা, 1.19 দেখো উপপদ তৎপুরুষ সমাসের পূর্বপদটি হয় অপশান ক বিশেষ্য। 1.20 দ্বন্দ্ব সমাসে দুটি পদের মাঝে থাকে অপশান ক সংযোজক অব্যয়। 1.21 দেখো কোন সমাসে উভয় পদের অর্থ অক্ষুণ্ণ থাকে, অপশান ক দ্বন্দ্ব সমাসে। অনুরূপ প্রশ্ন দ্বন্দ্ব সমাসে অর্থ প্রাধান্য থাকে অপশান খ উভয় পদের। 1.22 দেখো যে সমাসে পূর্বপদে উপমেয় ও পরপদের উপমান এবং সাধারণ ধর্মটি উচ্চ থাকে তাকে বলে অপশান খ উপমিত কর্মধারয়। আচ্ছা, উপপদ অপশান ক হলো কৃদন্ত পদের আগে বসে। আচ্ছা, 1.24 বর্ণের সঙ্গে বর্ণের মিলনকে বলে অপশান গ সন্ধি। পরের প্রশ্ন দেখো 1.25 সমাস গঠনের প্রধান শর্ত হলো অপশান ঘ অর্থ সঙ্গতি রেখে সমসমান পদগুলি যুক্ত করা। আচ্ছা, এরপরে দেখো সন্ধি ও সমাস উভয়ই অপশান খ সংক্ষেপ ঘটায়। আচ্ছা, 1.27 দেখো সমাসের পূর্বপদ সাধারণত অপশান গ আগে বসে। আচ্ছা, 1.28 দেখো সমাসে গঠন করা হয় অপশান ঘ পদ। এবং 1.29 প্রশ্ন দেখো সমাসবদ্ধ পদ সর্বদা সন্ধিযুক্ত হয় অপশান গ আংশিক সত্য। ঠিক আছে, তো এই প্রশ্নগুলো তোমরা একটু মন দিয়ে পড়ে যাও বা খাতায় তুলে নাও, অবশ্যই তোমরা একটা খাতায় নোট করে নাও। বারবার বলছি এখান থেকে কিন্তু তোমাদের এই ধরনের এমসিকিউ টাইপ আসবে। এটি কিন্তু রায় মার্টিন প্রশ্নবিচিত্রার থেকে আমি এই প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরলাম। যাদের বইটি নেই তারা অবশ্যই এই বইটাকে একটুখানি এটা
দেখে যাও, ঠিক আছে? আশা করি তোমরা এখান থেকে অবশ্যই উপকৃত হবে, ঠিক আছে? ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা একটু শেয়ার করো, বন্ধুদের মাঝে লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।